হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। গাইস, আজকে ভিডিওর প্রথমে বলি যে আমাদের বাড়ির পাশে আমার ভাসুর সম্পর্কে হয়। সে সৌদি আরবে মারা গেছে। মানে গত ২১ দিন ধরে সে হসপিটালে ভর্তি ছিল, স্ট্রোক করছে, আইসিইউতে ছিল। সে মারা গেছে আজকে সকালে। ফজরের পরে শুনেই মানে আমার হাত পা গুলো একদম কাঁপতেছিল। হঠাৎ করে ঘুম থেকে উঠে এটা শুনছি, প্রচন্ড খারাপ লাগতেছিল যে প্রবাসীদের কি একটা জীবন গাইস, সত্যি। আর সব থেকে বেশি খারাপ লাগতেছিল তাদের বাড়ি থেকে আসছি তখন, তাদের বাড়িতে গেছিলাম, সবাই যাইতেছে, গেছি, যাওয়ার পর থেকে মানে আরো বেশি খারাপ লাগতেছে। তিন মানে সে ২৫-২৬ বছর ধরে সৌদি আরবে থাকে। অনেক বছর ধরে সে সৌদি আরবে থাকে। গত ৩ বছর ধরে ছুটিতে আইসা গেছে। আর ছেলে মেয়ের মুখও দেখে নেই, স্ত্রীর মুখও দেখে নেই, মা বাবার মুখও দেখে নেই। মা বাবা নাই অবশ্য, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, মা বাবা অনেক আগে মারা গেছে। মানে তার বউর কান্না দেখা এতটা কষ্ট লাগতেছে বলার বাহিরে। অনেক কষ্ট লাগতেছে। কি কাজ করব, কি রান্না বান্না করব, মানে মনটা ভীষণ খারাপ লাগতেছে যে আমরা প্রবাসীরা, প্রবাসীর বউরা সত্যি অসহায় খুব, তাই না? না স্বামী দেখি চোখে, না কোনো কিছু। স্বামীরা প্রবাসীদের মতো পোড়া কপালের কারো নাই, তাই না? তাদের বউদেরা তাদের একই রকম। তারা দূরে থেকে কষ্ট পায় আর তাদের বউরা বাংলাদেশে থেকে থেকে কষ্ট পায়। ভীষণ কষ্ট লাগতেছে অনেক। তো গাইস, এখন আমি রান্না বসাইছি, আমার একদম ভালো লাগতেছিল না, মনটা ভীষণ খারাপ লাগতেছে। আর বউ অনেক কান এরকম করে কান্না করতেছে, ৩ বছর ধরে তার স্বামীর মুখটাই দেখে না। তার স্বামীকে দেখেই নেই ৩টা বছর ধরে, ছুটিতে আর আসে নাই। এখন তার লাশটাও আনতে পারবে নাকি তাও কোনো ঠিক নেই, কারণ আইসিইউতে থাইকা অনেক টাকা বিল আইসা পড়ছে। গাইস, এই কফিটা আমি রান্না বসাইছি, আমার হাজবেন্ড আমাকে বানায় দিছে, যে এখন বাংলাদেশে আমার কাছে আছে সৌদি আরব থেকে। দেখো, এই কফির গ্লাসটা উনি আমার জন্য কিনে আনছে বাজার থেকে আসার পরে। আমার কফি ভীষণ পছন্দ। তো আমার কলিজার টুকরা স্বামী তো এখন আমার কাছে আছে, সেও তো চলে যাবে আর কয়েকটা মাস, তারপরে সেও তো ওই প্রবাসে চলে যাব। আমার স্বামীর জন্য দোয়া করি না, শুধু একা না, প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য, প্রত্যেক পুরুষদের জন্য দোয়া করি, তাদের যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ যেন তাদের মনের আশা সব পূরণ করে দেয়। আজকে ভাইয়ের বউর কান্না দেখে, আমার জায়ের কান্না দেখে ভীষণ কষ্ট লাগতেছিল। তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমার তো তাও নাই। আমি আমার স্বামীর কিছু হইলে আমার কি হইব? আমি তাকে ভীষণ ভালোবাসি। সে আমার জীবনের একটা অংশ। আমার যায়, তার ছেলে আছে, মেয়ে আছে, তারপর তার কান্নায় সারা গাছের পাতা লড়তেছে, এত কান্না করতেছে। আমার তো কেউ নাই পৃথিবীতে, একমাত্র আমার স্বামী ছাড়া। আল্লাহ যেন আমার স্বামীকে সুস্থ রাখে, ভালো রাখে। প্রবাসীর প্রত্যেকটা মানুষরা যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। আমি কফিটা খাবো কি, মানে বারবার তোমাদেরকে দেখাইতেছি। দেখো, আমি রান্না বসাইছি, আমার হাজবেন্ড আমাকে কফি বানাই দিছে। ভালো লাগতেছে না গাইস, আমার ভাসুরের কথাটা শোনার পর থেকে কেমন জানি লাগতেছে। কোনো কাজকর্ম করতে ইচ্ছা করতেছে না, মনটা অনেক খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। আমাদেরই এমন লাগে, আর যাদের হয়েছে তাদের কেমন লাগতেছে? প্রবাসীদের পোড়া কপাল, না স্ত্রী সন্তানের কাছে থাকতে পারে,
না ভালো মন্দ খাইতে পারে, না একটু সুখে থাকতে পারে। আমার ভাসুর তো কাউরে না দেখেই একাকী মরে গেল। আল্লাহ জানে এমন মরণ কাউকে না দেয়। সত্যি, সত্যি গাইস অনেক খারাপ লাগতেছে অনেক। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, তোমরা সবাই দোয়া করবা আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আমার ভাসুরকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। তারা পৃথিবীতে থাইকা, প্রবাসী থাইকা অনেক কষ্ট করছে, এতটা বছর ধরে স্ত্রী সন্তানের মুখ দেখে নাই, চোখে দেখে নাই। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সুস্থ রাখুক, তার পরিবারের প্রত্যেকের যেন সুস্থ রাখে, ভালো রাখে। তোমরা সবাই দোয়া করবা আর তার আত্মার জন্য সবাই দোয়া করবা। যারা আমার ইউটিউবের ফ্রেন্ড সার্কেল আছে সবাই, আল্লাহ যেন কাউকে এমন মরণ না দেয় যে স্ত্রী সন্তান না দেখা, ফ্যামিলি না দেখা মারা যায়। আল্লাহ যেন সবাইকে, প্রত্যেককে যেন তার ফ্যামিলির কাছে আয় না, তারপরে এই পৃথিবী থেকে নেয়। সবাই যেন সবাইকে দেখে মরতে পারে, এই তৌফিক যেন আল্লাহ সবাইকে দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার রাসূলের কাছে একটাই চাওয়া, আর কিছু না। আল্লাহর কাছে শুধু আমার সন্তান, একটা সন্তান চাওয়া। আমার হাজবেন্ড, আমার ভাই, সবাই রে, এই পৃথিবীর প্রত্যেক প্রবাসীরে যেন আল্লাহ তার ফ্যামিলির কাছে সুস্থ সবলে আইনা পৌঁছায়া দেয়। এই আল্লাহর কাছে চাওয়া পাওয়া। গাইস আমার একদম আজকে রান্না বান্না করতে মন চাইতেছে না, 1টা বাজে দিতেছে, তারপরও রান্না করতে ইচ্ছা করতেছে না। কি করবো বলো, বয়স্ক শাশুড়ি আছে, আমার স্বামী আছে কাছে, তাদেরকে তো রান্না বান্না করে খাওয়াইতে হইব। গাইস দেখো, আমার হাজবেন্ড মানে এই যে উটের মাংসগুলা সৌদি আরব থেকে আনতে, আজকে পুরোপুরি রান্না করে বাড়িতে সবাই একটু একটু করে দিব, মাইখাটাকে আমি রাইখা দিব। আমার হাজবেন্ড প্রেসার কুকারে বসাই দিবে। আমার আর ভিডিও করতে ইচ্ছা করতেছে না, মনটা খারাপ লাগতেছে, মানে একটু ভালো লাগতেছে না। পুরো ভিডিও হয়তো তোমাদেরকে আজকে আমি দিতে পারবো না, এলোমেলোভাবে ভিডিওটা দিছি। আমি এখন মাইখা টাইকা ঢাইকা রাইখা দিব। এই যে দেখো মাখা হয়ে গেছে আমার। আমার হাজব্যান্ড মানে প্রেসার কুকারে দিয়ে গ্যাসের চুলায় দিয়ে দিব, কারণ উটের মাংসটা অনেক সময় লাগে রান্না করতে। আর আজকে যেহেতু তোমরা জানো আমার মনটা একটু ভালো নয়, মন ভালো না থাকলে শরীরটাও ভালো লাগে না। তো এখন আমি এগুলা ঢাইকা রাইখা তারপর আমার অন্য কাজগুলো, যে চুলাতে, মাটির চুলাতে রান্না বসাইছি, এই রান্নাগুলো শেষ করে তারপরে চলে যাব। হয়ে গেছে দেখো, অনেকটাই সুন্দর হয়েছে মাখাটা। এখন আমি ঢাইকা রাইখা দিব। আমার শরীরটাও ভীষণ ভালো লাগতেছে না, একটু খারাপ লাগতেছে। ঢাইকা রাইখা দিব। তারপর আমার হাজব্যান্ড একটু ফ্রি হয়ে কাজ করতেছে, উনিও ফ্রি হয়ে তারপরে কুকারে বসাই দিব উনি গ্যাসের চুলাতে। সেই ভিডিওটা আমি আর দিতে পারবো না, কারণ আমার আর আজকে ভালো লাগতেছে না লং ভিডিও দিতে। যতটুকুই দিছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, আমি প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবারই সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ হাফিজ।